সুস্মিতাস অডিও মাল্টিভার্স, সাহিত্যের নবযাত্রা। সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুক নাটক চিন্তাশীল। চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন, ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। মা বললেন, অত বেব না, মাতার ব্যায়ামও হবে বাচ্চা। নরহরি, আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি। মা বললেন, কি জানি বাপু। নরহরি বলল, বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এই কথাটা বড় সামান্য নয়। এ কথা যতই ভাববে ততই ভাবনা শেষ হবে না। পুনরায় চিন্তায় মগ্ন। মা বললেন, যে ভাবনা শেষ হয় না এমন ভাবনার দরকার কি বাপ? ভাবনা তো তোর চিরকাল থাকবে। বাদ যে শোকোয়। লক্ষ্মী আমার, একবার ওঠ। নরহরি বলল, কি বললে মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো। পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককেও লক্ষ্মী বলতো। কালক্রমে দেখো, পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়। ভাবলে আশ্চর্য হতে হবে। ভাবনায় দ্বিতীয় ডোব। মা বললেন, আমার কি আর কোনো ভাবনা নেই নরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা চেয়ে রে। কি সব বাজে ভাবনা নিয়ে তাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। নরহরি বলল, এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পড়ে বলবো। মা বললেন, আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে নেই। কাজ নেই বাপু, আমি আর কাউকে পাঠিয়ে দিই। মাসি আসার পর মাসি বললেন, চি নরু, তুই কি পাগল হলি? চেরা চাদর, একমুখ দাড়ি, সমুখে বাত নিয়ে ভাবনা। সুবলের মা তোকে দেখে এসেই কুরুক্ষেত্র। নর বললে, কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথা মনে পড়ে, কত ভাবনাই জেগে উঠে। বলো কি মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদেই কুরুক্ষেত্র? অশ্রু নিপাতের পর মাসি বললেন, ও মা, এই যে কাঁদতে বসলে, আমাদের কথা শুনলে এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। মাসের প্রস্থানের পর দিদিমা আসলেন। দিদিমা বললেন, ও নরু, সূর্য যে অস্ত যায়। নরহরি বললেন, ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। চারিদিকে চাহিয়া একটা গোল জিনিস কোথাও নেই। দিদিমা বললেন, এই তোমার মাথা আছে, মুন্ডু আছে। নরহরি বললে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। দিদিমা বললে, তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বুঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভনভন করছে। নরহরি বললে, ছি দিদিমা, এটা যে তুমি উল্টো কথা বললে। মাছি তো ভনভন করে না, মাছির ডানা থেকেই এরকম শব্দ হয়। রোসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। দিদিমা বললেন, কাজ নেই তোমার প্রমাণ করে। দিদিমার প্রস্থানের পর এবার নরহরি আবার চিন্তামগ্ন। ভাবনা ভাঙাইবার উদ্দেশ্যে নরহরির শিশু ভাগিনেয়কে কোলে করিয়া মাতার প্রবেশ। মা বললেন,
শিশুটির প্রতি বললেন, জাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। নরহরি বললে, ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না। দণ্ডবোধ হওয়া বলে কেন, বুঝতে পেরেছো মা? কেন দণ্ডবোধ মানে? মা বললে, না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার বাগ্নেকে এখন একটু আদর করো। নরহরি বললে, আদর করব? আচ্ছা এসো বাচ্চা, আদর করি। শিশুকে কুলে লইয়া কি করে আদর আরম্ভ করি? রোশো একটু ভাবি। পুনরায় চিন্তামগ্ন। মা বললেন, আদর করবি তাতেও ভাবতে হবে নরু। নরহরি বললে, ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তাকে জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এইটা একবার ভেবে দেখো দেখি মা। মা, থাক বাবা, সে কথা আর একটু পরে ভেবে দেখবো। এখন তোমার ভাইটির সঙ্গে দুটো কথা কও দেখি। নর, ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? হরি, আমি চমকাবো। মা বললেন, দেখো দেখি বাচ্চা, ওকে এসব কথা জিজ্ঞেস করো কেন? ওকে জানে। নরহরি বললেন, না, ওকে এই বেলা থেকে এরকম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেব। মা ছেলে তুলিয়া লইয়া, না বাবা, কাজ নেই তোমার আদর করে। নরহরি মাথায় হাত দিয়া পুনশ্চ চিন্তায় মগ্ন। মা বললেন কাতর হইয়া, বাবা, আমাকে কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। নরহরি বললে, তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। মা বলেন, নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে বড় বেশি ভাবতে হলো না, না? তাহলে তো আমাকে মাঝে মাঝে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। নরহরি বললে, সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এ কথা নিতান্ত সহজ নয়। আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো। মা ব্যস্ত হইয়া বললেন, না বাবা, তোমায় আর ভাবতে হবে না। আমার কাশি গিয়ে কাজ নেই।